লোকে বলে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমার জীবনের সাথে তেমন একটি ঘটনা ঘটেছে। দুদিনের পরিচয় একটা মেয়েকে রাস্তার পাশে দেখে প্রেমে পড়ে যায়, যে প্রেমের জন্য আমি আমার 2 বছরের বিয়েটা ভেঙে ফেলি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করতেছি, খুবই বাস্তবিক একটি ঘটনা। গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে জিসান। জিসানের নামের ভাইয়াটার জীবনের সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সাথে তুলে ধরতেছি। দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন রিয়েল লাইফের স্টোরি। জিসান প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য বাস স্টপে বসে অপেক্ষা করতেছিল, কিন্তু বাসটা আর আসতেছে না, অনেক লেট হচ্ছে। ইতিমধ্যে একটি মেয়ে আসলো মোটরসাইকেলের মধ্যে, নিকাব পরা। মেয়েটির চোখটা অনেক টানা টানা, কাজল দেওয়া, আর কণ্ঠটা অনেক মধুর। মধুর কণ্ঠে মেয়েটি বলল, আছুন, আপনাকে আমি নামিয়ে দিতে পারি আপনার অফিসে। তখন জিসানের অনেক লেট হয়ে যাচ্ছিল, বলে যে আচ্ছা ঠিক আছে। তখন জিসান ওর মোটরসাইকেলে উঠে গেল। টুকটাক ওদের মধ্যে কথা হলো। মেয়েটা ওর অফিসে নামিয়ে দেওয়ার সময় বলল যে আপনার যদি হেল্প লাগে আমি আপনাকে হেল্প করতে পারবো, আমি আপনার পাশের বাসার ফ্ল্যাটেই থাকি, আমি মোটরসাইকেলের সার্ভিস দিই। তখন জিসান বলল যে আচ্ছা ঠিক আছে, আমার প্রয়োজন হলে আপনাকে আমি ডাকবো। তখন জিসান বলল যে আচ্ছা, আমার যদি হেল্পের প্রয়োজন হয় আপনাকে ডাকবো। অফিসে গিয়ে ওর কাজে মন বসাতে পারতেছে না। শুধু ওই মেয়েটার কণ্ঠটা বাজতেছে, যে এত এত মধুর একটি কণ্ঠ কিভাবে মানুষের হতে পারে, আর এত সুন্দর একটি চোখ। ও কিন্তু নিকাবের মধ্যেই ছিল, কিন্তু নিকাবের বাইরে থেকে ওকে এত সুন্দর লাগতেছে। ওর শরীরের গঠন মানে খুবই সুন্দর, যেটা আমার হবু বউয়ের কাছ থেকে আমি ফিল করি না। জিসান মনে মনে ভাবতে লাগলো মেয়েটির কথা। যাই হোক, কাজ করে বাসায় ফিরলো। পরের দিন সকালে আবারও বাস স্টপে বসে আছে। সে একই, ইতিমধ্যে মেয়েটা আসলো। ওই মেয়েটা এসে ওকে বলল যে আমি আপনাকে কি নামিয়ে দিতে পারি। তখন জিসান তো মানে মেয়েটার জন্য ওয়েট করতেছে। ও মনে মনে ভাবতেছে যে ও মেয়েটা আসুক, আমি ওর মোটরসাইকেল দিয়ে যাব। তখন উঠে পড়লো। মেয়েটার নাম কিন্তু আসমা। আসমা বলে, চলুন আপনাকে আমি নামিয়ে দিই। নামিয়ে দিয়ে গেল। দেওয়ার পর আবারও ওদের মধ্যে টুকটাক মোটরসাইকেলের মধ্যে কথা হলো। অফিসে নামিয়ে দেওয়ার পর ও বাসমা চলে গেল অন্য কাজ করার জন্য। জিসান তো কাজে মন দিতে পারে না। ওর মাথায় একটা চিন্তা আসলো যে আমি এই মেয়েকে বিয়ে করবো, যাই হোক ওকে ছাড়া আমার হবে না। ও সন্ধ্যাবেলা বাসায় ফিরলো। বাসায় ফিরে ওর মাকে গিয়ে বললো, মা তুমি আমার এখনই খালার বাসায় যাও, গিয়ে আমার বিয়েটা ভেঙে আসো। কারণ ও বিয়েটা হয়েছিল ওর ঠিক করে রাখা হয়েছিল খালাতো বোনের সাথে। 2 বছর ধরে ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল। আর এখনো ওনারা দুজন ভাবতেছেন যে ওদেরকে বিয়ের ডেটটা দেওয়ার জন্য। কিন্তু এর মধ্যে জিসানের মানে অবস্থা খারাপ হয়ে গেল। তখন ওর মা শুনে বলেন যে তুই কি বলিস, আমি তোর খালাকে গিয়ে কি বলবো। 2 বছর ধরে তোদের বিয়েটা ঠিক, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমার নিজের বোনদের সাথে আমি এটা করতে পারবো না, তুই আমাকে এটা করতে বলি না, তোর ব্যাপারটা কি আমাকে খুলে বল। ও বললো যে ওকে আমার ভালো লাগে না, আপনার রিকোয়েস্টে আমি ওকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। এখন আমি আরেকটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই, আপনি বিয়েটা ভেঙে দিয়ে আসুন। জিসানের আম্মু কান্না করতে লাগলেন যে আমার ছেলে কি বলে। জিসান এটা বলে চলে গেল ওর রুমে। ওর বোন আসলো, বোনের নাম সাদিয়া। সাদিয়া এসে বললো যে আম্মু আমার কি হচ্ছে। মা সবকিছু খুলে বললেন। তোর ভাইয়া এরকম বলেছে। বলতো আমি তোর খালাকে কিভাবে বলবো, আমার নিজের বোন, আমার নিজের বোনের সাথে আমি এটা কিভাবে করতে পারবো। ও কত স্বপ্ন নিয়ে আছে, কত বাজার করে ফেলেছে, যে আমাদের বিয়েদের জন্য ওদের বিয়েটা আমরা ফিক্স করব। আমরা ভাবতে পারছি যে এই মাসের শেষে ওদের বিয়েটা হবে, কিন্তু দেখ তোর ভাইয়া কি বলে। ও বলে, চাচা তুমি চিন্তা করো না, আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি ওনাকে বোঝাতে পারি কিনা। তখন সাদিয়া গেল, ওকে গিয়ে বললো যে ভাইয়া ব্যাপারটা কি। তখন বললো যে তুই আর যদি ওই মেয়েটাকে দেখিস তুইও পাগল হয়ে যাবি। নিকাবের মধ্যে থাকে মেয়েটা, এত ভদ্র, এত নম্র, আর ওর কণ্ঠটা এত, যে আমাকে পাগল ফেলেছে। ওর কণ্ঠটা খুবই নেশা। ওর কণ্ঠের মধ্যে এমন জাদু আছে যে আমি আর থাকতে পারতেছি না ওকে ছাড়া। ওর চোখ দুটা যেন মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে, এত সুন্দর একটা চোখ। আর নিকাবের মধ্যে থাকে ও খুবই সুন্দর একটি মেয়ে, আমি ওকে বিয়ে করবো। তোরা বিয়েটা ভেঙে দে, আমি ওকে ওর মধ্যে সেটা ফিল করিনি, আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। তখন জিসানের মা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন সকালে যাব। উনি গেলেন, গিয়ে বিয়েটা ভেঙে দিয়ে আসলেন। আসার পর জিসানকে বলেন যে তুই যা বলেছিস আমি তাই করে ফেলেছি, কারণ ওনার একমাত্র ছেলে, আর ওনাদের সংসারটা জিসানই মানে মেনটেন করে, ওনার স্বামীও নেই। তখন উনি ছেলেকে হাতছাড়া করতে চাননি। জিসান বলে যে আচ্ছা চলো তুমি এখনই কাপড় চেঞ্জ করে ফেলো, আমি একটি ভালো কাপড় পরে আসি, আমরা এখনই আসমার বাসা যাব। ও আমাদের পাশের বাসার ফ্ল্যাটেই থাকে। ওর মা বলেন যে আচ্ছা ঠিক আছে। উনি বুকের মধ্যে পাথর রেখে কাপড় চেঞ্জ করলেন। জিসান অনেক সুন্দর করে গেট আপ করলো, বোনকেও নিয়ে গেল। ওনারা তিনজন বাসায় বেল দিলেন। দরজা খুলো একটা 20 বছরের একটা ছেলে।
ওনারা বলেন যে আপনার বোনকে ডাকুন, আমরা ওর সাথে দেখা করতে এসেছি। তো বলল যে আমার বোন, আমার তো কোনো বোন নেই। তখন জিসানের মা বলেন যে বাবা তোমার আম্মুকে বলো আমরা মার সাথে দেখা করতে আসছি। তো বলে যে আচ্ছা আপনারা আসুন ভেতরে। ছেলেটাও আসলে বুঝতে পারছে না যে ব্যাপারটা কি। ওনার বাসায় নিয়ে ওদেরকে বসালো ড্রয়িং রুমে, তারপর মাকে ডেকে নিয়ে আসলো। ওর মা আসলেন, আসার পর বললেন যে ও আচ্ছা জিসান সাহেব আপনি এসেছেন। ও, তখন জিসান আসলে অবাক হয়ে গেল যে এই মহিলা আমাকে কিভাবে চেনে। জিসান বলল যে আপনার মেয়েকে ডাকুন, আসমা যে বাইক চালায়, আমরা ওর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, আমার মাকে নিয়ে এসেছি, বোনকে, আমি ওকে বিয়ে করতে চাই। তখন আসমা হেসে উঠে বলল আমার তো কোনো মেয়ে নেই, আর মোটরসাইকেল চালাই আমি নিজেই, আমি আপনাকে অফিসে ড্রপ করে দিয়েছিলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, আমার হাজবেন্ড মারা গিয়েছে 7 মাস হয়। আমার এই 20 বছর বাচ্চাটা একটা পার্ট টাইম কাজ করে একটা অফিসে, আর আমি প্রায় সময় বাসায় একা থাকি, সংসারের খরচ আমি একা আমার বাচ্চাকে দ্বারা হচ্ছে না, সেজন্য আমি মোটরসাইকেলে মানুষকে সার্ভিস দিই। তখন আসলে জিসানের পায়ে থেকে মাটি সরে গিয়েছিল, আর ওর মা বোন মুসকি মুসকি হাসতে লাগলো। তখন ওনারা কি করবেন এত লজ্জা পাচ্ছিলেন যে ওনারা কি একটা কাণ্ড করলেন। তখন বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা চলে যাই। বাসায় এসে জিসান অনেক কান্না করতে লাগলো এবং লজ্জা পেতে লাগলো। ওর মাকে বললো যে মা তুমি এখনই খালার বাসায় যাও, গিয়ে আবার বিয়েটা ঠিক করে আসো। আমি আসলে ভুল করেছি, আমি আসলে কোনো কিছু না জেনেই দুদিনের পরিচয় মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, আল্লাহ আমাকে উচিত শিক্ষা দিয়েছেন। তখন জিসানের মা হেসে বললেন বাবা আমি তোর কথায় কিন্তু আমি তোর খালার সাথে বিয়েটা আমি এখনো ক্যান্সেল করিনি, আমি তোকে মিথ্যে বলেছিলাম, তোর বিয়েটা এখনো আছে, কারণ আমি কোন মুখে আমার বোনকে বলবো। আমি আসলে চিন্তা করছিলাম যে মেয়েটাকে আমি দেখি। যাই হোক আল্লাহ আমার ইজ্জতটা বাঁচিয়েছে। তখন জিসান বলল যে হ্যাঁ আম্মা, আল্লাহ আমাকে আমার ইজ্জতটা রক্ষা করেছেন, তুমি যাও এখনই নাজমার সাথে আমার বিয়েটা ঠিক করে আসো, আমি এক সপ্তাহের মধ্যে ওকে আমার বাসায় তুলে আনতে চাই। তো এভাবে জিসান একটি ক্ষতির মুখ থেকে আসলে বেঁচে গেল। আর আপনারাও এই গল্প থেকে শিক্ষা নেবেন যে আহ যাকে দেখছেন ভালো করে না জেনে আপনারা যে হঠাৎই ওর রূপের এক ঝলক দেখে যে আপনারা পাগল হয়ে যান, এভাবে আর করবেন না। আসল গল্পটি বলতে আমার খুবই ভালো লাগছে, খুবই অদ্ভুত একটি গল্প। আপনার যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।